আবারও চুরির ঘটনা ঘটল কোতোয়ালি থানার অন্তর্গত মাঝেরপাড়া এলাকায়। জানা যায় ওই বাড়িতে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা থাকতেন। ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, সেই কারণেই তিনি তার আরেকটি বাড়ি নবদ্বীপে গিয়ে মাঝে মধ্যে থাকতেন। 15 দিন আগে তিনি কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপে চলে যান। ওই বাড়িতেই তার মেয়ে এবং জামাই মাঝে মধ্যে আসতেন দেখাশোনা করতে। আজ সকালবেলায় যখন বাড়িতে আসেন দেখতে, তখন দেখেন দরজা খুলে ঘর এলোমেলো করা, ভাঙা আলমারি। এরপরেই ঘরের মধ্যে থেকে দেখা যায় পেছনের জানালার একটি গ্রিলকে খুলে সেখান থেকে চোর ভেতরে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যায়। এরপর বাড়ির তরফ থেকে ওই ব্যক্তির মেয়ে তার মাকে ফোন করলে তিনি কৃষ্ণনগরে আসেন। তবে এই ঘটনায় আশেপাশের কেউ কোনো রকম কোনো আওয়াজ পাননি বা কেউ কিছু জানতেও পারেননি কিভাবে হলো ওই চুরির ঘটনা। ঘর থেকে বেশ কিছু নগদ টাকা এবং সোনা দানা চুরি হয় বলে জানা গেছে। মাঝেরপাড়া এলাকায় ওই বাড়িটিতে গুরুদেব বাড়ি বলে পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে? আমি ঘন্টা দুয়েক আগে এখানে এসেছি। এটা আমার বাপের বাড়ি। আমি ঘন্টা দুয়েক আগে এসেছি। আজকে পৌষ পার্বণ, একটু পরিষ্কার টরিষ্কার করবো, তার জন্য এসেছি। ঘন্টা দুয়েক আগে এসে মানে সামনে দিয়ে কিছু হয়নি, সামনে দিয়ে সব তালা যেভাবে আমি মেরে গেছি ওইভাবেই তালা মারা রয়েছে। পেছন দিয়ে মানে জানালার যে গ্রিলের পরে কাঠের পাল্লা রয়েছে, সেই গ্রিল ভেঙে, কাঠের পাল্লা ভেঙে তারপর পেছন দিয়ে ঢুকেছে। আপনি মানে এখানে কি কেউ থাকে না? এখানে মানে থাকেন, মাঝে মাঝে এসে থাকেন। আসলে আমার বাবা ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ। এবার আমাদের নবদ্বীপে একটা বাড়ি রয়েছে, মা আপাতত বাবাকে নিয়ে এখন ওইখানে রয়েছে। মানে দিন 15-20 আগেও এখানে ছিলেন মা। কেমো দেওয়া হয়েছিল, কেমো দিয়ে লাস্ট কেমোটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। উনি কবে গেছেন? এই সম্ভবত দিন 15। তারপরে যে মা এবার যখন তখন আসতে পারে না। বাবা তো একদম মানে বেড একদম যাতা অবস্থা বাবার। তা ওনাকে ছেড়ে আসা যায় না, ওনার সঙ্গে একটা লোক থাকতে হয় সব সময়। তার জন্য আমার কাছেই মানে সব কিছু মা মাঝে সাঝে যেন আমি এসে খুলে টুলে দেখতে পারি, পাম্প চালানোর একটা ব্যাপার থাকে। তার জন্য আমার কাছেই চাবিটা রয়েছে কদিন ধরে। তা আমি আসি, আমার হাজব্যান্ড আসে, আমি আসি। তা আমাদের বিগত 7-8 দিন আসা হয়নি, নিজের সংসারের কাজের চাপ থাকে। আর 7-8 দিন পরে আমি এই আজকে এলাম ঘন্টা দুয়েক আগে। এসে আমি তো নর্মালি সামনে দিয়ে দেখছি সবই ঠিক আছে। পেছন ঘরটা খুলে পেছন দিয়ে দেখছি 2-3টে আলমারি ভাঙা, ওরকম মানে আলমারি ওইভাবে ঢুকলো। ঘরের মানে পেছন দিয়ে ঢুকেছে, পেছন বাড়ির পেছন দিয়ে ঢুকে আমাদের টিভির পাশে একটা মানে যা কাঠের পাল্লা, ভেতরটা কাঠের পাল্লা, বাইরেটা গ্রিল, সেই গ্রিল ভেঙে কাঠের পাল্লা ভেঙে টিভির পাশ দিয়ে ঢুকেছে, জানলা ভেঙে ঢুকেছে। সন্দেহ হয়? সন্দেহ দেখুন, যার বাড়ি সে এখন বলতে পারবে কিছু। আমি তো বাড়ির মেয়ে, আমি মাঝে সাঝে আসি। এবার চুরির অবস্থাটা দেখে বোঝা যাচ্ছে যে হয়তো জানাশোনা মানে চোর, কারণ তার হয়তো এখানে আসা যাওয়া হয়তো ছিল। কি চুরি হয়েছে বলে অনুমান? কি চুরি হয়েছে এবার মা আসবে, মা আসছে, মাকে খবর দেওয়া হয়েছে, মা আসছে। তা মা অ্যাকুরেট বলতে পারবে কি মানে চুরি হয়েছে। থানায় জানিয়েছেন? থানায় এখন মা না আসলে, যার বাড়ি তাকে তো যেতে হবে সঙ্গে, মা আসলে আমরা যাচ্ছি। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। আপনি তো পাশেই থাকেন, আপনি কখন জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে? আমি আজ সকালবেলা আমাকে এ বাড়ির মেয়ে জামাই পিন্টু আমার বন্ধু, ও এসে আমাকে ডাকছে যে শুভঙ্কর দেখ এরকম অবস্থা হয়েছে, চুরি হয়ে গেছে। তারপরেই আমরা জানতে পারলাম এবং সঙ্গে সঙ্গে ছুটে এলাম। এই বাড়িতে কি থাকেন কে? এই বাড়িতে আপাতত কেউ থাকেন না, কারণ বাড়ির যে গৃহকর্তা তিনি অত্যন্ত অসুস্থ, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এবং একদম মরণাপন্ন অবস্থা। তো ওনার আর একটা বাড়ি আছে নবদ্বীপে, ওনারা সস্ত্রীক নবদ্বীপে এখন থাকেন। এই বাড়িটা আপাতত ফাঁকাই পড়ে থাকে। কি নাম ওনার? কাজল দাস। বয়স কীরকম হবে? বয়স 60-65। হঠাৎ আজকে যখন জানতে পারলেন যে চুরি হয়েছে, মানে কি চুরি হয়েছে বা কিভাবে হয়েছে একটু বলুন। কি চুরি হয়েছে এখনই মেজারমেন্ট করা সম্ভব না, কারণ এইমাত্র মাসি এলেন, মাসি দেখবেন, দেখে কারণ যিনি থাকতেন তিনি ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। আমরা এটুকু দেখতে পাচ্ছি ঘর পুরো লণ্ডভণ্ড করা, ওই রকমভাবে একদম পরিষ্কার প্ল্যান করে আলমারি ভাঙা, তারপর যে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোব ভাঙা, সমস্ত কিছু, এমনকি ট্রাঙ্ক, বিছানার খাটের নিচে যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কেরও ইয়েটা খোলা। কাজেই একেবারে লণ্ডভণ্ড অবস্থা। ঢুকলো কোথা দিয়ে? বলতে আমরা যেটুকু দেখে বুঝতে পারছি
তাতে পিছনের দিকে, এই ঘরের পিছনের দিকে যে ঘরটায় চুরি হয়েছে ঠিক তার পিছনের দিকে একটা জানলা আছে, সেই জানলার যে ফ্রেম আছে সেই ফ্রেমের থেকে গ্রিলটাকে সেপারেট করেছে, কোনো শক্তিশালী কোনো কিছু প্রয়োগ করে সেটাকে সেপারেট করেছে, করে সেই গ্রিলটাকে বেঁকিয়ে সেই গ্রিলের মধ্যে দিয়ে ঢুকেছে বলে আমরা অনুমান করছি। আপনারা কি কোনো আওয়াজ পেয়েছেন গত? কোনো রকম কোনো আওয়াজ পাইনি, কোনো রকম কোনো আওয়াজ পাইনি। একদম পাশে লাগোয়া আমার জানলা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু গত 3-4 দিনে অন্তত এরকম কোনো আনইউজুয়াল আওয়াজ পাইনি যেটার থেকে আমরা সতর্ক হতে পারতাম বা দেখতে পারতাম। এমনি চুরি